নারায়ণগঞ্জ নদী বন্দরের ব্যস্ততম লঞ্চ টার্মিনালটি এখন মৃতপ্রায়। আগে ২ শতাধিক লঞ্চ নিয়মিত চলাচল করলেও এখন চলছে মাত্র ৩১টি। দিন দিন কমছে যাত্রী সংখ্যা। কখনো কখনো লঞ্চ টার্মিনাল জনমানব শূন্য হয়ে পড়ে। খরচ তুলতে না পারায় লঞ্চ বন্ধ করে দিচ্ছেন মালিকরা, ঝুঁকছেন অন্য ব্যবসায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এখন আর তেমন বাজে না লঞ্চের ভেঁপু। যাত্রীদের চলাচলে কুলি খালাসিয়ার হকারদের কোলাহলে প্রাণচঞ্চল হয়ে ওঠে না টার্মিনাল। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীকে ঘিরে প্রায় ২০০ বছর আগে গড়ে ওঠে এই লঞ্চ টার্মিনাল। একসময় ভিড়ত ছাড়ত শত শত লঞ্চ। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করতেন মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া, কুমিল্লা, রামচন্দ্রপুর, ফরিদপুর, সুরেশ্বর এবং বরিশাল সহ দূরের গন্তব্যে। এখন মাত্র ৫টি নৌপথে চলে ৩০টির মতো লঞ্চ। ষাটনল, মুন্সিগঞ্জ, গজারিয়া এবং চাঁদপুরের মানুষ নৌপথেই বেশিরভাগ সময় নারায়ণগঞ্জ আসতো। একটা লঞ্চে ৫০০-৬০০ যাত্রী আসতো নিম্নে, স্যালারির একানিও নাই। মালিকের সম্পদ এখন এমন পর্যায়ে আছে, গাড়ি বাঁধা রাখতে পারে না, চালিয়ে রাখতে পারে না। আশায় চালাইতেছে যে আজকে খারাপ হয়েছে, কালকে ভালো হইব। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সড়ক ব্যবস্থার উন্নতির কারণে সুলভ মূল্যে লঞ্চ যাতায়াতেও বিমুখ যাত্রীরা। করোনাকালের পরে যাত্রী কমেছে আরও, পর্যায়ক্রমে কমেছে লঞ্চের সংখ্যা। নারায়ণগঞ্জ বন্দর টার্মিনাল হারিয়েছে গুরুত্ব। লাগাতার লোকসানে লঞ্চ ব্যবসা নিয়ে মালিকপক্ষ। চাউল, গম, বিভিন্ন আইটেম তাদের হাতে থাকে, জোর জুলুম করে টাকা আদায় করে। একটা ঘর রং করবে, 1 কৌটা রং, এটা নিলে 20 টাকা জমা দিতে। লঞ্চ ঘাটগুলি এবং নদী বন্দরগুলি ইজারা দেওয়া, এটা অমিট করে দেয়। গ্রামের লোক চলাচলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। নারায়ণগঞ্জের টার্মিনাল হারানো গৌরব ফিরে পাবে, এমন আশা নিয়ে টিকে আছেন লঞ্চ ব্যবসার অংশীজনেরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।